আমরা মূর্খ থেকে যাচ্ছি। দিনে লাইনে, কোরআন হাদিসের লাইনে আমরা একেবারে মূর্খ থেকে যাচ্ছি। একেবারেই বললে চলে আমাদের ঘরে দিন নাই, ইসলাম নাই, কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের চর্চা আমাদের ঘরগুলোতে আজকে নাই। আমাদের ঘরগুলোতে চর্চা আছে ইউটিউব, তারপরে কি ফেসবুক, টিভি, সিনেমা, এইগুলো আমাদের ঘর বাড়িতে। যে ব্যক্তি আখিরাত চায়, যে ব্যক্তি পরকাল চায়, সে যেন তার জন্য সর্বাত্মক চেষ্টা মেহনত করে। যে ব্যক্তি আখিরাত কামনা করে, আখিরাত চায়, পরকাল চায়, জান্নাত চায়, সে যেন তার জন্য দুনিয়াতে সর্বাত্মক চেষ্টা, সাধনা, মেহনত, মুজাহাদা করে। তাহলে আমরা কি পরকাল চাই কি চাই না? তাহলে পরকাল চাইলে তাহলে পরকাল পাওয়ার জন্য দুনিয়াতে মেহনত করা শর্ত। পরকাল যদি পেতে চাই, পরকালীন মুক্তি যদি আমরা পেতে চাই, পরকালের শান্তি যদি আমরা উপভোগ করতে চাই, তাহলে আমাদের 1 নম্বর দায়িত্ব হলো আমাদেরকে পরকাল পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। যেমন আমরা নামাজ পড়তেছি, নামাজ কিভাবে পড়তে হবে, আমাদের এই জ্ঞানগুলো অর্জন করার দরকার আছে না নাই? নামাজের ভিতরে সূরা কেরাত সহি শুদ্ধ করে পড়বার দরকার আছে না নাই? যাকাত দেব, যাকাতের মাসআলা জানার দরকার আছে না নাই? তাহলে দুনিয়াতে যদি আমরা আখিরাত নিয়ে আমরা দুনিয়াতে বসবাস করে আখিরাত চাই, তাহলে দুনিয়াতে আমাদের আখিরাত পাওয়ার জন্য সর্বাধিক চেষ্টা করতে হবে। শুধু নামাজ পড়লেই হবে না। দুনিয়ার ভিতরে মানুষ সবে হলো 3 প্রকারের। কয় প্রকার? 3 প্রকার। সংক্ষেপে বলতেছি, 3 প্রকারের ভিতরে 1 প্রকার মানুষ হলো সরাসরি জান্নাতে যাবে, আর 2 প্রকার মানুষ বটে কিন্তু তারা জান্নাত পাবে না। তারা কি পাবে না? জান্নাত পাবে না। কেন পাবে না? একেবারে অত্যন্ত সংক্ষেপে বলতেছি কথাটা। 1 শ্রেণী হলো যারা দুনিয়াতে জন্ম নেওয়ার পরে, দুনিয়াতে আসার পরে তারা তাদের মন চায় জিন্দেগি তারা দুনিয়াতে উপভোগ করেছে। আল্লাহ রসুলের কোনো হুকুম, আহকাম, বিধিবিধান, বিধিনিষেধ এগুলোকে তারা কখনো পরোয়া করে নাই। নিজেদের ইচ্ছাধীন তারা চলাফেরা করেছে, জীবন যাপন করেছে। এ হলো 1 শ্রেণীর মানুষ। এরা জান্নাতের সেই সুসংবাদ, জান্নাতের এই সার্টিফিকেট তারা কিন্তু পাবে না। কেন? তারা তাদের মন মতো চলছে দুনিয়াতে। নাম্বার 2, যারা দুনিয়াতে আসছে এবং দুনিয়াতে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছেও, ইবাদত বন্দেগী করেছে, কিন্তু ওই ব্যক্তি ইবাদত বন্দেগী করেছে কিন্তু তার মন খুশি মতো করেছে। কিভাবে, কোন ভাবে করতে হবে, কোন পদ্ধতিতে আমার ইবাদতটা করতে হবে, এই ইবাদত করার পদ্ধতি শৃঙ্খলা সে শিক্ষা করে নাই। তার মন চায় জিন্দেগির মতো যেমন মনে চায় তেমন সে ইবাদত বন্দেগী করেছে। এই ব্যক্তি ইবাদত করেও জান্নাতে যেতে পারবে না। একটা উদাহরণ ছোট ভাবে দিলে বুঝতে পারবেন। মনে করেন আপনাদের কারো বাজারে কাপড়ের দোকান আছে। কি আছে? কাপড়ের দোকান আছে। ওই যে আমার দুলাভাই আছে, দুলাভার কাপড়ের দোকান আছে। তো কাপড়ের দোকানে আপনি 2 জন কর্মচারীকে বেতনভুক্ত অবস্থায় তাকে নিযুক্ত করেছেন, তাকে বেতন দেন মাস গেলে। আপনার কর্মচারীকে আপনার বলা আছে যে এই কাপড়টা তুমি যেই টাকায় কিনবা তার থেকে বেশি মূল্যে তোমাকে বিক্রি করতে হবে। মনে করেন একটা কাপড় সে কিনে আনছে মাত্র 500 টাকা দিয়ে। এখন ওই কাপড়টা দোকানে আনার পরে বিক্রি করতে হলে লাভ করতে হবে কি হবে না? সোজা বাংলায় বলতেছি, লাভ করার দরকার আছে না নাই? না হলে দোকানদারের দোকান কাজ সে করে না। আপনি যে কাজের জন্য নিযুক্ত করেছেন সে কাজ আপনার 1 নম্বর যে কর্মচারী আসছে সে করে না, শুধু সময় ওখানে অতিবাহিত করে। তাকে কি আপনি মাস গেলে বেতন দিবেন? বেতন দিবে? বেতন দিবে না। কারণ যে কাজের জন্য তাকে নিযুক্ত করা হয়েছে সে কাজ সে করে না, এই জন্য তাকে দোকানে রাখা যাবে না। রাখা যাবে না। নাম্বার 2,
2 নম্বর কর্মচারী, সে আপনার দোকানে ক্রয় করে কাপড় নিয়ে আসে ঠিকই, কিন্তু আপনার যে নিয়ম বাতলে দেওয়া আছে, নিয়ম বলে দেওয়া আছে, ওই নিয়মে সে কাপড় বিক্রয় করে না। কি করে না? বিক্রয় করে না। 500 টাকায় কিনে আনছে, 500 টাকায় বিক্রি করে দিল। লাভ হইল? লাভ হইল না। তাহলে এই কর্মচারীকেও কি বেতন দিতে রাজি হবে? বেতনের পরিবর্তে কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। নাম্বার 3, যে কর্মচারী আপনার এখানে আছে, সে আপনার আইন মতো, আপনার কথা মতো সে কাজ করতেছে, কাপড় ক্রয় করছে 500 টাকা, ওটাকে 700 টাকায় ঠিকই বিক্রি করছে। তাহলে এই 3 নম্বর যিনি, সে কাজ করছে, আপনার নিয়ম অনুপাতে কাজ করছে, তাকে বেতন দিতে রাজি হবেন কি হবেন না? হবেন। ঠিকই দুনিয়াতে মানুষ 3 শ্রেণীর। এক শ্রেণী হলো তারা জান্নাতের গন্ধ ঘেরান পাবে না, মুসলমান নাম দিয়ে রাখছে কিন্তু তারা কোনোদিন জান্নাত পাবে না। আর এক শ্রেণী হলো যারা দুনিয়াতে আসার পর ইবাদত বন্দিগি করছে, কিন্তু রসুলের তরিকা মতো ইবাদত বন্দিগি করে নাই, নিজের ইচ্ছা স্বাধীন মতো সে ইবাদত বন্দিগি করছে। এই ইবাদত বন্দিগি দিয়ে সে জান্নাতে যেতে পারবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে যারা দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করবে, এবং ইবাদত বন্দিগি কোন তরিকায় হবে, কোন নিয়মে করবে, ওটা রসুল শিখিয়ে দিয়েছেন। রসুলের দেখানো পথ অনুপাতে, নিয়ম অনুপাতে যারা ইবাদত বন্দিগি করবে, তারা একমাত্র জান্নাতে যেতে পারে। বুঝতে পারলেন? বুঝতে পারছেন? তাহলে জান্নাতে যাবে কারা? যারা ইবাদত করবে রসুলের তরিকা মতো, তারাই ইবাদত করে জান্নাতে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। তাহলে শুধু নামাজ পড়লেই চলবে নাকি নামাজের নিয়ম কানুনও জানা লাগবে? কি বলে? আচ্ছা, নামাজ ভাঙ্গের কারণ কতটা? নামাজ ভাঙ্গের কারণ 19টা। 19টা। কয়টা? 19টা। আমরা জানি সবাই তো নাকি? কয়টা? 19টা। নম্বর 1, নামাজের ভিতরে অশুদ্ধ পড়া। 1 নম্বর হলো নামাজ অশুদ্ধ পড়া। এখানে যদি আমি প্রশ্ন করি বা পরীক্ষা নেই, দেখা যাবে শতকরা 80% মানুষ ফেল হয়ে যাবে। শতকরা 80% ফেল হয়ে যাবে। অথচ নামাজ তো আমি পড়তেছি, অথচ রসুল যে তরিকা বাতলে দিয়েছে, আল্লাহর কোরআন যেখানে বলছে ওয়ারাতিলিল কোরআন তারতিলা, কিন্তু নামাজ তো পড়তেছি। এইভাবে নামাজ পড়লে কি হবে? হবে? তাহলে ওলামায়ে কেরামদের সংস্পর্শে আসতে হবে। নামাজের মাসআলা মাসাইল কোরআনকে সহি শুদ্ধভাবে প্রত্যেকটি শিখতে হবে। আজকে তো আমাদের খুব দুঃখ লাগে, খুবই অন্তরের ভিতরে ব্যথা ধারণ করি। কারণ সকালবেলা মসজিদের মাইকে বক্তব্যে ডাক দেওয়া হয়, কিন্তু ছাত্র ছাত্রীরা আসে না। আসে না। আপনাদের কি হলো? কি হলো? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। তোমাদের কি হলো যে তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? কোরআন নিয়ে গবেষণা তো করা দূরের কথা, আমরা তো কোরআন পড়তেই জানি না। গবেষণা তো অনেক পরের কথা। গবেষণা কি? অনেক পরের কথা। কোরআন তো আমরা 1 নম্বরে পড়তেই পারি না। কোরআনের যতগুলো হক আছে তার ভিতরে 1 নম্বর হক হলো বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা লাভ করা। 1 নম্বর হক কি? কোরআন শিখতে হবে বিশুদ্ধভাবে, তার তিলের সাথে পড়তে হবে। এটা প্রত্যেকটি 100% প্রত্যেকটি শিখতে হবে। যার বয়স 30 বছর হয়ে গেছে তাকেও শিখতে হবে, যার বয়স 50 বছর হয়ে গেছে তাকেও কোরআন শিখতে হবে। কারণ কোরআন পড়া, কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ আলাল ফরজ। এখানে কোনো কমতি করা যায় না। এখানে কোনো কমতি করা যায় না। প্রত্যেকটি কোরআন শিখতে হবে। আপনার এলেম অতটুকু পরিমাণ শিখতে হবে যতটুকু আপনার দৈনন্দিন জীবনে চলার জন্য সহায়ক। আপনার যতটুকু এলেম প্রয়োজন অতটুকু এলেম আপনাকে দুনিয়াতে শিক্ষা করা ফরজ, আর কোরআন সহি শুদ্ধ রূপে শিক্ষা করা প্রত্যেকের উপরে ফরজ। বুঝলেন মাসালাটা? বুঝলেন? তাহলে আমরা এখানে তো সবাই জিরো। পরীক্ষা নিলে দেখা যাবে সবাই জিরো, 0 নম্বরের হিরো। আমি বলতাম একটা কথা যে 0 নম্বরের হিরো, অথচ আমরা তো নামাজ পড়তেছি। এজন্য আলেমদের সুহবাতে আসতে হবে, আলেমদের সাথে থাকতে হবে। কারণ আলেমদের সাথে থাকতে বলছেন কে?
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো আলেম কি জিনিস, একজন আলেম কি আমরা জানি না, বুঝি না। যদি জানতাম একজন ইমাম সাহেবের কত কদর দাম আমরা যদি জানতাম, তাহলে ইমাম সাহেবের পিছনে পিছনে সদা সর্বদা থাকার জন্য চেষ্টা করতাম। কিন্তু আমরা তো জানি না, কি বলেন? জানলেও তো মানি না, জানলেও তো মানি না। কারণ আল্লাহর নবী বলছেন তোমরা 4 শ্রেণীর মানুষের সাথে থাকো। কয় নম্বর? 4 শ্রেণীর ব্যক্তি হও তোমরা। কোন আলেমান, 1 নম্বর, তোমার যদি সৌভাগ্য কপাল নিয়ে যদি তুমি দুনিয়াতে আসো, তাহলে 1 নম্বরে তুমি আলেম হয়ে যাও। কি হয়ে যাও? আলেম হয়ে যাও। আও মুতাআল্লিমান, যদি সেই সৌভাগ্যতা তোমার না হয়, তাহলে তুমি আলেমের একজন ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্র হলে লাভ আছে না নাই? আছে না নাই বলেন? আছে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছেন, তিরমিজি শরীফের হাদিস, অনেক লম্বা চওড়া হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনা থেকে দামেস্কের মসজিদে তিনি একটা হাদিস শিখতে গেছিলেন। তিনি যে হাদিসটা শিখতে গেছিলেন সেই হাদিসটা হলো এটা, মান সালাকা তরিকাই ইয়াতলুবু ফিহি ইলমান সাহহালাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিন জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ইলম শিক্ষার জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলায় তাকে জান্নাতের পথ সমূহ হতে একটা পথে তাকে পরিচালিত করেন। সুবহানাল্লাহ। জান্নাতের পথ সমূহ থেকে একটা পথে তাকে পরিচালিত করেন। শুধু কি তাই? এরপরে রাসূল বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজলিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহ রাসূল বলছেন, নিশ্চয় যারা ইলম অর্জন করে, যারা ইলম উপার্জন করে, যারা আলেমের ছাত্র, তাদের সন্তুষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তাদের পাখাকে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাদের যে পাখাগুলো আছে, এই পাখাগুলো আলেমের ছাত্রের সম্মানার্থে তারা বিছিয়ে দেয়, তার উপর দিয়ে তারা হাঁটে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে আলেমের ছাত্র হলে লাভ আছে না নাই? সারা জীবন এটাই মনে রাখবেন, আমরা এটাই ধারণ করে নিয়েছি যে সারা জীবন একজন আলেমের ছাত্র হয়ে থাকি আমরা। এখনো আলেমের ছাত্র হলে দাম আছে না নাই? আছে। এজন্য সবাই দৈনন্দিন জীবনে যে ইবাদত বন্দিগি করতেছেন, এগুলো হচ্ছে কি হচ্ছে না, এগুলোর পরীক্ষা নেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই বলে? কারো কারো দরকার আছে, কারো কারো নাই মনে হচ্ছে কথার দ্বারা। কথার দ্বারা মনে হচ্ছে কারো কারো দরকার আছে, কারো কারো দরকার নাই। তাহলে ওই জান্নাত পাবেন কি পাবেন না প্রথমেই বলে দিছি। বোঝেন তো কথা? আমার কথার ভিতরে কোনো গরমিল নাই, খোলাসা একেবারে। তাহলে আল্লাহ রাসূল বলছেন, তোমরা 1 নম্বরে কি হও? আলেম হও। কোন আলেমান আও মুতাআল্লিমান, যদি সেই সৌভাগ্যতা না হয়, একজন আলেমের ছাত্র হও, আলেমের সাথে ওঠা বসা করো, তার সংস্পর্শে আসো, তোমার দৈনন্দিন জীবনের যেই খোরাক, যেই প্রয়োজন, এইগুলো তুমি তার থেকে শিক্ষা গ্রহণ করো। পারবেন তো নাকি? পারবেন? পারবেন ইনশাআল্লাহ। কেউ কেউ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। এরপরে রাসূল বলছেন, আও মুস্তামিয়ান, আলেমের কথা তোমরা শ্রবণ করো, আলেমের কথা শুনে তোমরা আমল করো, আলেমের কথা শুনে তোমরা জীবনের জিন্দেগি তোমরা পার করতে শিখো। তাহলে কি হবে? তাহলে তোমরা এই 4 শ্রেণীর একটার ভিতরে থাকতে পারলে। এরপরে রাসূল বলছেন, আও মুহিব্বান, 4র্থ নম্বর হলো তোমরা ওয়ালা তাকুনিল খামিসান। আল্লাহ রাসূল বলছেন, খবরদার খবরদার, সাবধান, তবে তোমরা 5ম ব্যক্তি হয় না, ফাতাহলিক, তাহলে তোমার জন্য ধ্বংস অনিবার্য। কি অনিবার্য? ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এজন্য সন্তানদেরকে মসজিদের মক্তবে পাঠানোর দরকার আছে না নাই? পাঠানোর দরকার আছে না নাই বলেন? কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমার আলোচনা ওদিকে চলে গেল, কারণ এটা আমার বেশি দরকার।
আমরা মূর্খ থেকে যাচ্ছি। দিনে লাইনে, কোরআন হাদিসের লাইনে আমরা একেবারে মূর্খ থেকে যাচ্ছি। একেবারেই বললে চলে আমাদের ঘরে দিন নাই, ইসলাম নাই, কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের চর্চা আমাদের ঘরগুলোতে আজকে নাই। আমাদের ঘরগুলোতে চর্চা আছে ইউটিউব, তারপরে কি ফেসবুক, টিভি, সিনেমা, এইগুলো আমাদের ঘর বাড়িতে আমরা সাজায়া গোছায়া রেখে দিয়েছি। কত সুন্দর দেখো। অথচ আমার ঘরগুলো হবে এরকম, আমার রুমের ভিতরে আমি পদার্পণ করলে আমার আল্লাহর কথা স্মরণ হবে। আমার রুমটা এরকম হওয়া উচিত, একজন মুমিনের রুম এরকম হবে, কামরাটা এরকমই হবে যে সে তার কামরায় প্রবেশ করলে আল্লাহর কথা স্মরণ হবে। তার দেয়ালে লেখা থাকবে এরকম ভাবে, মক্কা মদিনার ছবি থাকবে। তারপরে ইসলামের যেই নিয়ম কানুনগুলো অত্যন্ত জরুরি, এইগুলো আমার উপরে থাকবে, মাথার উপরে। আমি উপরে তাকাইলে আমি দেখতে পাবো, তখনই আমার আল্লাহর কথা স্মরণ হবে কি হবে না? আমার কামরার ভিতরে থাকবে কোরআনুল মাজিদ, কোরআন মাজিদ, এটা থাকবে। আসলে কি এগুলো আছে আমাদের? না, এর বিপরীতে টিভি, সিনেমা, এগুলো আমাদের ঘর বাড়িতে ঠিকই আছে। আমার ঘরে থাকবে জায়নামাজ, আমার কামরার ভিতরে থাকবে জায়নামাজ। আমি রুমে প্রবেশ করেছি, আমি এখন ঘুমাবো, আগে 2 রাকাত নামাজ পড়ে তারপর আল্লাহর কাছে দোয়া করে তারপরে ঘুমাবো। এগুলি হওয়া উচিত আমাদের, কিন্তু এগুলো আমাদের ঘর বাড়িতে আছে। ঘর বাড়িতে যদি আমাদের দিন না থাকে, ইসলাম না থাকে, কোরআনের চর্চা না থাকে, তাহলে ঘরের বাইরে থাকবে? থাকবে না। এজন্য ঘরকে আগে সংশোধন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। সময় হয়ে গেছে, সময় আর বাড়াবো না। তাহলে যারা মোমেন, যারা আখিরাত চায়, যারা পরকাল চায়, যারা পরকালে বিশ্বাসী, তারা পরকাল পাওয়ার জন্য সর্বাত্মক দুনিয়াতে চেষ্টা প্রচেষ্টা মুজাহাদ অনুশীলন করবে। কার কথা? আল্লাহ তাআলার কথা। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইহা, যতখানি চেষ্টা প্রচেষ্টা মুজাহাদা করা দরকার তার আখিরাত পাওয়ার জন্য, ততখানি চেষ্টা প্রচেষ্টা আমাদেরকে করতে হবে। শুধু আখিরাতের আশায় দুনিয়াতে ঘুমাই থাকলে চলবে না। কথা বুঝেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই 2টা কথার উপরে যারা চেষ্টা প্রচেষ্টা করবে, ওয়াহুয়া মুমিন, আল্লাহ তাআলা বলছেন তারা হলো মুমিন। কারা মুমিন ভাই? তারাই মুমিন যারা আখিরাত চায়, আখিরাতের জন্য সর্বাত্মক চেষ্টা মুজাহাদা করে। যেই পরিমাণ চেষ্টা মুজাহাদা করা দরকার, ওই পরিমাণ চেষ্টা প্রচেষ্টা মুজাহাদা সে করে, তারা হলো মুমিন। তাহলে মুমিন কারা বুঝলেন তো নাকি? মুমিন কারা? খালি খালি নামাজ পড়ি না সে মুমিন? না, সে মুমিন না। আল্লাহর রাসূল বলেন সে মুমিন না। সে মুমিন না, আমি বললাম সে মুমিন না, সে মুসলমানও না, সে মুসলমানও না। লা ইমানা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। কার কথা? রাসূলের কথা। হাদিস সোমবার 632 নং হাদিস। হাদিসের ভিতরে বলা হয়েছে, আর একাধিক হাদিসের ভিতরে বলা হয়েছে যে নামাজ পড়লো না সে কুফরি করলো, যে নামাজ পড়লো না সে শিরকি করলো, যে নামাজ পড়লো না তার মুমিনের খাতায় নাম থাকলো না। তিরমিজির একাধিক হাদিসের ভিতরে রয়েছে। অথচ আপনারা কেন বোঝেন না? কেন নামাজে আসেন না? আসলে ইমানের ভিতরে আমার কি নাই? পাওয়ার নাই, পাওয়ার লুজ হয়ে গেছে। এজন্য ইমানকে আগে সাক্কা করতে হবে, ইমানকে বৃদ্ধি করতে হবে। দিনের কথা, কোরআনের কথা বেশি বেশি শ্রবণ করতে হবে। কারণ কোরআনের কথা শ্রবণ করলে আল্লাহ তাআলা ইমান কি করেন? বৃদ্ধি করেন। কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাকি জিন্দেগি আখিরাত পাওয়ার নিয়াতে আমাদের চেষ্টা মুজাহাদা যেন আমরা করে আমাদের বাকি জিন্দেগি পার করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।